ओम पूर्णमोदो पूर्णमेदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति ओम शांति ओम शांति। असतो मा सद्गमयो तमसो यतिर्गमयो मृत्युमोहमेतंगमयो यविराविर्मविधि। ओम शांति ओम शांति ओम शांति। আজকের এই বিশেষ পর্বে আপনারা বহু মানুষ বহু দূর দূর থেকে আজকে দেশে এবং দেশের বাইরে বহু প্রশ্ন আপনারা আমাকে রেখেছেন। সে প্রশ্নগুলো একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং তার প্রয়োগ বিধিগুলো কী হবে সেই প্রয়োগ বিধিগুলো আপনাদের জানাচ্ছি। যে প্রয়োগ বিধি নিয়ে আজকে কিন্তু কেউ শেখাতে আসছে না বা বলতে আসছে না, বা কোনো অজানা কারণে তারা হয়তো নিজেরাই সেটা করতে পারছে না। তাহলে আমাকে সেই উচ্চতায় যেতে হবে, যে উচ্চতায় যদি আমি যেতে পারি তাহলে কিন্তু আমার কথা প্রভু শুনবে। আমি যদি ডাকি প্রভুকে, অবশ্যই তিনি তার লাভ অ্যান্ড লাইফ নিয়ে আমাদের জীবনে কিন্তু প্রবেশ করবেন। তো কি করে আমরা সেই উচ্চতায় যাব? আমাকে একজন প্রশ্ন রেখেছেন পুরুলিয়া থেকে। উনি লিখেছেন যে যোগীজি, আমার কাছে টাকা আছে অথচ আমি বাড়ি গাড়ি কোনোটাই কিনতে পারছি না। আমি একটা একান্নবর্তী পরিবার থেকে বিলং করি, কিন্তু কি করলে আমি নিজের একটা বাড়ি বানাতে পারবো? আমার খুব ইচ্ছা, কিছুতেই আমার কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে না। দয়া করে যদি প্রয়োগ বিধি নিয়ে বলেন। দেখুন, টাকা আছে অথচ বাড়ি গাড়ি কিনতে পারছে, তার কারণ কি? দেখুন, প্রথমে কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের নিচের যে তিনটে চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান এবং মণিপুর চক্র, এই তিনটে চক্রের এই স্বাধিষ্ঠান চক্র অর্থাৎ 7, ঠিক 2 নম্বর চক্রটি যদি আমাদের পরিষ্কার না হয়, পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা, অর্থাৎ আমাদের যে ঈপ্সিত স্বপ্ন পূরণ, যে বাড়ি গাড়ির জায়গাটা কে পূরণ করে দেন? না মা ষোড়শী দেবী। কে পূরণ করে দেন? একদম নিচের থেকে 2 নম্বর চক্রটি। কে পূরণ করে দেন? না মা ত্রিপুরেশ্বরী। ত্রিপুরা উদয়পুরে বাড়ি। ত্রিপুরার বহু মানুষ আমার কানেক্টে আছেন। বহু মানুষ আজকে আমার দ্বিতীয় ডিগ্রি নেওয়ার পরেও বহু মানুষ বলছেন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, আমরা কিন্তু বাড়ি কেনার জন্য আমরা অ্যাডভান্স অলরেডি করে দিয়েছি। তাহলে দেখুন কি সুন্দর একটা পথ, যে পথে উনি শুধুমাত্র 42টা দিন অভ্যাস করে তারপরেই উনি কিন্তু সে বাড়ির অ্যাডভান্সটা করে দিয়েছেন। এরকম বহু উদাহরণ আছে। আবার বহু উদাহরণই পাচ্ছি। গতকালই যেমন আমার বাড়িতে এসেছিলেন চন্দননগরে, তো উনি বলছেন যে আমার সবই আছে অথচ আমি এটা কিন্তু অ্যাচিভ করতে পারছি না, কিছুতেই জমি বাড়ি করতে পারছি না। দেখা গেল আমি বাড়ির অ্যাডভান্স করেছি অথচ সে বাড়িটা দেখা শরিকি একটা ঝামেলা, আমাকে কিন্তু অ্যাডভান্সের টাকাটা কিন্তু 3 মাস পর ব্যাক করে দিয়েছেন। ফলে কি আমার কিন্তু হলো না, একটা আফসোস, একটা মনের একটা ইচ্ছা পূরণ না হওয়ার যে বেদনা, সেই বেদনাটা একটু গ্রাস করছে। আমি যখন তাকে বললাম, দেখুন আমার ডেট অফ বার্থ, কোন সময়ে জন্ম, কোন স্থানে জন্ম, আমার নাম, এসব কিছু প্রয়োজন হয় না। সেই মানুষটা সামনে এসছে বা সেই মানুষটা আমাকে ওভার টেলিফোন আমাকে জিজ্ঞেস করছে। লকডাউনের মধ্যে বহু মানুষকে, এরকম হাজার হাজার মানুষকে আমি বলার চেষ্টা করেছি। অনেকে অত ভিন্ন ধরনের প্রশ্ন, যেহেতু জ্যোতিষীদের অনুষ্ঠান দেখে তারা অভ্যস্ত। প্রথমে ফোনটা করেই বলছে আমার ডেট অফ বার্থ এই। আমার তো লাগে না, আপনি অনুষ্ঠান দেখেন? বলছে না, আজকে প্রথম দেখছি। আমি বলছি ঠিক আছে, আপনি অনুষ্ঠানটা দেখুন। এবং আমরা কোথা থেকে এসেছি, আমরা আমাদের উৎপত্তি স্থলটা একটু ফোন নিয়ে নেবো। লাইভ ফোনের অনুষ্ঠান, সকলকে স্বাগত। ওম নমো নারায়ণ। কে বলছেন? ওম নমো নারায়ণ। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন বাবা, কোথা থেকে বলছেন? নয়াটি। বলুন বাবা, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? সমস্যা হচ্ছে আইন কাপটা সঠিক হচ্ছে না, আর একটা জায়গায় চাকরি করি সরকারের প্রতিষ্ঠানে, সেখানে ক্ষণস্থায়ী, এখনো পার্মানেন্ট হয়নি। বাবা শুনুন, বাবা মন দিয়ে শুনুন, দেখবেন আপনার দুর্গন্ধ নাকে গেলে বা অপরিষ্কার কিছু দেখলে আপনার খুব রাগ হয়, তাই তো বাবা? হ্যাঁ, এটা হয়। দ্বিতীয় কথা বলি, দেখবেন যে অপ্রীতিকর কিছু দেখলে, অর্থাৎ দর্শনে, আমাদের চোখে যদি কোনো অপ্রীতিকর কিছু আমরা দেখি,
আপনি কিন্তু সহ্য করতে পারেন না বাবা, এটা হয়তো হ্যাঁ এই দুটো জায়গা, অর্থাৎ আমি যে উচ্চতায় যেতে চাইছি সেই উচ্চতায় কিন্তু যেতে পারছি না, অর্থাৎ আমার কথাটা বা আমার স্বপ্ন পূরণ বা আমার ইচ্ছা শক্তি, এই যে বিকাশের জায়গাটাই বাবা নিচের তিনটে চক্র, যে তিনটে চক্র ভৌতিক সুখের নির্দেশ বহন করে, একদম ঠিক নিচের চক্র বাবা। আমাদের পিঠের শিরদাঁড়ার একদম ঠিক তলার দিক থেকে পরপর তিনটে চক্র, একদম শিরদাঁড়ার নিচে একটি, নাভির 1 ইঞ্চি নিচে একটি, আর নাভির 1 ইঞ্চি উপরে, এই তিনটে চক্র যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু সেই উচ্চতায়, যে উচ্চতায় আমরা চাইছি, আমাদের স্বপ্ন পূরণ বা ইচ্ছা পূরণ হওয়া সম্ভব। আমি সেগুলো যোগবিদ্যা দ্বারা আমি বাবা শিখিয়ে দিই। এই যোগবিদ্যা যারা অভ্যাস করেন তারা নিজেরাই তাদের নিজের প্রাপ্তির জায়গাটা কিন্তু বুঝে যান। এখানে প্রত্যেকটি মানুষ কিন্তু আজকে সফল, প্রত্যেকটি মানুষ বাবা। প্রয়োজন বাবা একটু আসতে হবে বাবা, পরবর্তী ফোন করবেন, ঠিক আছে? আমি বলে দেবো। নৈহাটির বহু পরিবার আছে, আইআইটি খড়গপুরের বহু এরকম আছেন আমার আমার আমি তাদেরকে বিদ্যা দিয়েছি, তারা খুব খুব ভালো আছে, বহু পরিবার, ঠিক আছে বাবা? পরবর্তী সংযুক্ত হলে বলে দেবো। ভালো থাকবেন, ওম নমো নারায়ণ। তো এই যে তিনটে চক্রের মধ্যে ভৌতিক সুখ, আমি যে কথাটা বলছিলাম, আমার টাকা আছে, আমি বাড়ি গাড়ি কিনতে পারছি না, নিচে তিনটে চক্র। আজকে স্বাধিষ্ঠান চক্র অর্থাৎ স্বাদ, আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, যে ভদ্রলোক কালকে আমার এসেছিলেন বাড়িতে, যে আপনি এক প্রথম কথা হচ্ছে দর্শনের রাগ, বলছে হ্যাঁ আমি কেউ কেউ যদি বা আজে বাজে কথা বলে বা যে কথাটা ঠিক নয় তাহলে আমি কিন্তু রেগে যাই। আর দ্বিতীয় কথা আমি বললাম যে যে কোনো খাবার কি স্বাদের রান্না খেতে পছন্দ, যদি সিম্পল ফুড হয় আপনার কি কোনো রাগ হয় বা আপনি মেনে নেন, তাই তো অ্যাডজাস্ট করেন, ঠিক আছে আজকে খেয়ে নিলাম, কালকে আবার ভালো মন্দ খেতে হবে, এটা হয়তো বলছেন। হ্যাঁ আমি এক্স্যাক্টলি আমি এই জায়গাটাই বলছি, এই জায়গাটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্রের সমস্যা। স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র এবং মণিপুর চক্র সহ প্রত্যেকটি চক্র কি করে পরিষ্কার করব তার মন্ত্র আমি শিখিয়ে দিই। ওই চক্রগুলো যখন আমি বাতাস প্রবাহিত করবো সুষমা নাড়ি দ্বারা, প্রত্যেকটি চক্র আমার পরিষ্কার হবে। প্রত্যেকটি চক্রে যখন পরিষ্কার হবে, আমি যেটা চাইছি সেটা আমি প্রাপ্তি হওয়া সম্ভব। আমার গুরুজি আমাকে বলেছেন যে কিছু চেয়েও না, ডু নট এক্সপেক্ট এনিথিং টু এনিবডি, কারোর থেকে কিছু চেয়েও না, ইভেন গড ভগবানের কাছে কিছু চেয়েও না, তোমার যেটা প্রয়োজন উনি সেটা রেকটিফিকেশন করে দেবেন। এখন এই জায়গাটা ভাবার প্রশ্ন, তার রেকটিফিকেশন কি করে করব? এই সমাধানটা কি আমি পাথর কবজ মাদুলি দ্বারা হয়? এটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আমরা যেন ওই স্রোতের দিকে ভেসে চলেছি, যেই স্রোতে পাথর কবজ আর মাদুলি, যেগুলো কোনোদিন আমাদের ভেতরে চক্রগুলোকে পরিষ্কার করতে পারে না। যেখানে এই চক্রের মধ্যে যেখানে লুকিয়ে আছে আমাদের প্রারব্ধ ফল, গত জীবন এবং লক্ষ লক্ষ জন্মের যে প্রারব্ধ, সে কর্মটা, সে বাজে কর্মটা বা ভালো কর্মটা লুকিয়ে আছে, সেখানে কি কোনোদিন সেই রে পৌঁছতে পারে? পারে না, কখনো পারে না। অর্থাৎ সেই ফ্রিকোয়েন্সিতে গিয়ে যদি আমি এই বিদ্যাটা শিখে, বিদ্যাটা শেখার সাথে সাথে কিন্তু আমাদের অনেক উচ্চতা কিন্তু বহুগুণে বেড়ে যায়, এটা একদম ন্যাচারাল, এগুলো বলে হয় না। যারা আসছে তারা প্রত্যেকে বুঝতে পারছে। এবং দর্শন, সেটা অর্থ থাকলেও হয় না, আবার প্রচুর অর্থ আছে, দেখা গেল তার সেই বিদ্যাটা প্রাপ্তি হতে পারবে না, তার চাহিদা প্রচুর, তার অর্থেই চাহিদা। আবার অনেক মানুষ দেখেছে তার কিছুই নেই, সে বিদ্যাটা নিয়ে এত অসাধারণ তার ফল, এত দর্শন তার জীবনে ঘটছে, যেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব না। যোগে যারা যুক্ত হতে পারবে সেখানে কিন্তু পরমপিতা পরমেশ্বর কিন্তু তাদের জীবনটাকে কিন্তু ঢেলে সাজিয়ে দেবেন। শুধু রেকটিফিকেশন আপনি করার কি কেউ নন, তো তার পদপদ্মে থাকতে হবে। তার পদপদ্মে থাকলে কিন্তু উনি কিন্তু আমরা যেটা চাইছি সেটা পাওয়া সম্ভব। নিশ্চয়ই বাবাজি আপনার উত্তর আপনি পেয়ে গেলেন। আরেকজন একটি প্রশ্ন রেখেছেন আমাকে কৃষ্ণনগর থেকে, উনি আমাকে লিখেছেন যে যে আমরা যে শীতকালে আমরা তো স্নান করতে পারছি না, বা অনেক সময় বয়সজনিত কারণে ডাক্তারবাবুরা বারণ করেছে রেগুলার এটা করবেন না, আমি তাহলে কি করব? দেখা গেল ভোরবেলা উঠবো, একজনে আছে স্নান করার প্রবণতা, অথচ সে পারছে না, অথচ সেটা হচ্ছে না। দেখুন আমি একটা কথা বলি, আমাদের শাস্ত্রে আছে সপ্ত স্নান। সপ্ত স্নান কি? দুটো কানের ফুটো, দুটো নাকের ফুটো 2 আর 2 4, মুখের ফুটো 1 5, হাতের কবজি পর্যন্ত 6, দুটো হাঁটু 7। এই 7টা জায়গায় যদি আমরা ধুয়ে নিতে পারি তাহলে কিন্তু সপ্ত স্নান হয়ে যায়। সপ্ত সাগরের স্নান কিন্তু আমরা করতে পারি। তাহলে আমি মনে মনে ভাববো, একটু আঙুল জল নিয়ে একটু কানে, দুটো নাকে, মুখে কুলকুচি করব 5 2 2 4, 1 5,
আর দুটো হাতের কোণই পর্যন্ত 6, দুটো হাঁটু 7, সপ্ত স্নান করে উত্তর দিকে মুখ করে বা যে যার কর্ম করবে সেই কর্ম যদি করতে পারেন খুব ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি কামনা করে করব, সেখানে একটা সেই মন্ত্র প্রাপ্তি হয়েছেন আপনাদের, সেই মন্ত্রটা রেকটিফিকেশন করা কিনা সেটা জানা অত্যন্ত জরুরি। কারণ কলিযুগের লক্ষ লক্ষ মন্ত্র কিন্তু শিব বাবা দ্বারা ব্লক করা। আপনি লক্ষ কোটি জপ করবেন, কোনো কাজ হবে না। কেন হবে না? না ওই মন্ত্রের এখানে কাজ হবে না কলিযুগে। তাহলে এমন মন্ত্র আমাকে জানতে হবে, এমন মন্ত্র গুরু কৃপায় আমাকে গুরু নির্দেশিত পথে শিখে নিতে হবে, জেনে নিতে হবে, যে মন্ত্র অধিক কার্যকরী, যে মন্ত্র ফল সাথে সাথে দেয়, কি করলে দেয়। আবার অনেক মন্ত্র আছে শুধুমাত্র 108 থেকে 140 বার যদি আমি সেই মন্ত্র উচ্চারণ করি তাহলে কিন্তু মন্ত্র সিদ্ধ হয়ে যায়। এরকম বহু দত্তাত্রেয় ভগবানের মন্ত্র আছেন। একদিন আমাকে লিখেছেন, পরবর্তী লিখেছেন যে দত্তাত্রেয় ভগবানের কে এবং ওনার কাজ কি। দেখুন একটা কথা বলি, ব্রহ্মা অনুসূয়া দেবীর মতন, আমি প্রসঙ্গে একটা ছোট ছোট হিস্ট্রি আছে বলে দিই। অনুসূয়া দেবী মতন এত নিষ্ঠাবান নারী ভূভারতে কিন্তু ছিল না। এই অনুসূয়া দেবীর কাছে এসে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটা একটা ভিখারির বেশে এসে তাকে বলেছিলেন যে ভিক্ষাং দেহি মাতু, তো ভিক্ষা দাও মা আমাকে। তখন দুপুরবেলা অনুসূয়া দেবী বলেছিলেন যে আপনারা 3 জন ব্রাহ্মণ মানুষ, তো আপনারা একটু অন্ন সেবা করে যান। তো অন্ন সেবা তারা সাথে সাথে বললেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বেশ মা অন্ন সেবা করাতে হবে, কিন্তু একটা শর্ত আছে মা, অন্ন সেবা করতে রাজি আছি, সেটা হচ্ছে বিবস্ত্র অবস্থায় অন্ন সেবা করতে হবে, অর্থাৎ কাপড় যেন না থাকে। উনি তখন পরমপিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে পরমপিতা পরমেশ্বর, আমাকে কোন কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেললে? এরা তো আমাকে এই কথা বলছেন, কিন্তু আমার সিদ্ধান্ত তো আমি অটল। তারা এসছে না দুপুরবেলা, হ্যাঁ একটা ব্রাহ্মণ মানুষ তারা, তো বলছে মা তুমি যেটা চাইবে সেটাই হবে। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উনি ক্ষুদ্র বালক করে দিয়েছিলেন, ক্ষুদ্র বালক। ওই ক্ষুদ্র বালককে কোলে নিয়ে মা তাকে মা রূপে তাকে খাইয়েছিলেন 3 জনকে, ব্রহ্মাকে এবং বিষ্ণুকে এবং মাহেশ্বরকে খাইয়েছিলেন। সে খাওয়ানোর পর তারা যখন নিজের স্বরূপ ধারণ করেন, মা তোমার সেবাতে আমরা সন্তুষ্ট, বলো তুমি কি বর চাও। তখন উনি বলেছিলেন অনুসূয়া দেবী যে আপনারা 3 জনই আমার গর্ভে চলে আসবেন। একত্রে 3 জন গর্ভে এসেছিলেন। সেই গর্ভজাত শিশুর নাম হচ্ছে দত্তাত্রেয় ভগবান। আজকে বহু লোক এই নামে হয়তো অনেকে জানেন না, তারা অন্য নামে জানেন। ওনার নাম হচ্ছে ত্রিনাথ নামে জানেন, এই ত্রিনাথ বলে অনেকে। উনি হচ্ছে দত্তাত্রেয় ভগবান। ওম পরম ব্রহ্ম পরমাত্মনে নমঃ, জগৎ উৎপত্তি স্থিতি প্রলয় করায় হরিহরায় ত্রিগুণাত্মনে, 3টে গুণ সম্পন্ন। ত্রিগুণ মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3টে গুণ সম্পন্ন। ত্রিগুণাত্মনে সর্ব কৌতুকানি দর্শায়, যত যত কৌতুক আছে আমার জীবনে প্রভু তুমি দেখাও। এরকম বহু মন্ত্র আছে দত্তাত্রেয় ভগবানের। সাথে সাথে কি করে কাজ হয়, সমস্ত এগুলো নাগা মন্ত্র। সে নাগা মন্ত্র কি করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজ হবে সেইগুলো তাদেরকে আমি শিখিয়ে দিই, সে বুঝিয়ে দিই। সে সপ্ত স্নান করার পর ভোরবেলাতেও যদি করা যায়, সে তাকে যদি আহ্বান করা যায় বা সন্ধ্যাবেলাতে আহ্বান করা যায়, একটা ভিন্ন পদ্ধতি আছে, সেগুলো আমি অবশ্যই তাদেরকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং বহু মন্ত্র আছে, দেখা গেল আমার অর্থের দরকার, অর্থের জায়গাটা কি করে প্রাপ্তি হবে, এরকম বহু সাবরী তন্ত্র আছে, সেটা আমি শিখিয়ে দিই। দেখুন যতই আপনি মন্ত্র নিন না কেন, মূল বিষয়টা জানতে হবে যে কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত না হলে কোনো মন্ত্র কাজ হবে না। কুলকুণ্ডলিনী শক্তিটা কোথায়? যেখানে চমৎকার শক্তি, যেটা পাওয়ার স্টেশন না আমাদের পিঠে সিদ্ধারা ঠিক তলায়, এটা বুঝতে হবে। যখন আমি সেই চক্রটাকে পরিষ্কার করে দিই, তাকে যখন বলি আপনি দেখুন চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু সাথে সাথে কিন্তু দর্শন স্টার্ট হয়। যখন দর্শন স্টার্ট হবে সাথে সাথে কিন্তু ওই মন্ত্রের যে ভাইব্রেশন সাথে সাথে কিন্তু সেই ভাইব্রেশনে কিন্তু সেই উচ্চতায় সেই তরঙ্গে সেখানে কিন্তু মন্ত্র গিয়ে কিন্তু হিট করবে, এবং আমি যেটা চাইছি দেখা গেল আর সেই জায়গাটা কিন্তু ফুলফিল হবে। আজকে বুঝতে হবে। আচ্ছা, বাজে স্বপ্ন দেখছি বাস্তব হয়ে যাচ্ছে, খুব টেনশন হচ্ছে। একজন লিখেছেন আমাকে বারাসাত থেকে, বাজে স্বপ্ন দেখছি বাস্তব হয়ে যাচ্ছে, খুব টেনশন হচ্ছে। আচ্ছা দেখুন একটা কথা বলি, সেটা যে আপনারা যদি মার একে তিব্বতী লামাদের বিদ্যে নিয়ে থাকেন, যদি নিয়ে থাকেন
আপনারা কে কোথা থেকে নিয়েছেন, কিভাবে নিয়েছেন তা আমার জানা নেই। অনেকে বলছেন আমার কাজ হচ্ছে না, কেন কাজ হচ্ছে না আমি জানি না। আজকে বারবার একই কথা বলি আমি, যে এই জায়গাটা কুলকর্ণের শক্তি জাগরণ করতে গেলে রেকি বিদ্যা যারা দিচ্ছেন সেই জায়গাটা কিন্তু 4বার দীক্ষাদান করতে হয়। 4বার কি আপনাকে দীক্ষাদান করেছে? অনেকেই বলছে আমাকে, অনেক মাস্টার ডিগ্রি যারা করেছেন তারা আসছেন আমার কাছে, বাবা আমাদের তো করেনি। দেখুন একটা কথা বলি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে আজকে যেটা পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে গতানুগতিক ধারায়। আমাদের কিন্তু যোগীদের বিদ্যে কিন্তু গতানুগতিক ধারায় নয়, আমাদের কিন্তু নন ট্র্যাডিশনাল বিদ্যে। এই নন ট্র্যাডিশনাল বিদ্যেতে যখন আমি সেই জায়গাটা যখন তাকে আমি ওপেন করব, এই কুলকুণ্ডলিনী শক্তি সাথে সাথে জাগরণ হবে, সাথে সাথে দর্শন হবে, এবং প্রত্যেকদিন সেই নির্দিষ্ট বিধিটা আমি শিখিয়ে দেবো। যারা সেকেন্ড ডিগ্রি করেছেন, সেকেন্ড ডিগ্রিতে প্রথম যে সিম্বলটা আছে, বাজে স্বপ্ন দেখছি এই বিষয়ে বলি, তো প্রথম দিকে ওই বালিশের ওপর আপনি সিম্বলটা, প্রথম সিম্বলটা ড্র করুন, বালিশের ওপর ড্র করে আপনারা শুতে যান, আপনাদের কোনো বাজে স্বপ্ন কিন্তু আপনারা কোনোদিন দেখতে পাবেন না। আচ্ছা, এখানে লিখেছেন যে অর্থ আনয়ন করতে যক্ষের বিশেষ মন্ত্র আছে। ডেফিনেটলি আছে, আমি একটাই কথা বলছি, যক্ষের, হ্যাঁ, যক্ষায় কুবেরা বৈশ্রবণায় ধনধান্য অধিপতে ধনধান্য সমৃদ্ধি মেয়ে দেহি দাপই স্বাহা। এই যক্ষায় কুবেরায়, কুবের এবং যক্ষ, বৈশ্রবণায় ধনধান্য অধিপতে, তো ধনধান্য কিন্তু তারা কিন্তু দেন। তার আগে সর্বাঙ্গে কিন্তু মা লক্ষ্মীকে আবাহন করতে হয়। যে মা লক্ষ্মী, যে শক্তি আমাদের কিন্তু নিচে, বর্তমান একদম নিচে, রিটার্ডের নিচে, সেখানে দক্ষিণাকালী শনি মহারাজ। তো দক্ষিণাকালী শনি মহারাজ আমাকে কিন্তু অর্থ দেবে, তাহলে আমাকে জানতে হবে। বলছে আমাকে এই পাথরটা দিয়ে দিয়েছে, শনির এই পাথরটা আমাকে বলছে এটা পড়লে। দেখুন একটা কথা বলি, আজকে যে সমস্ত বিদ্যে সব চলছে চতুর্দিকে দেখতে পাচ্ছি, এগুলো মানুষকে একটা ভয় দেখানোর একটা প্রক্রিয়া চলছে। তোমার শনির অমুক হয়েছে, সাথী এদিকে তোমার মাঙ্গলিক, তোমার কাল সর্পদোষ, তোমার জীবন ছিনভিন হয়ে যাবে, দেখলে ভয় পাবেন না, নেভার, কখনো ভয় পাবে না। এইগুলো কোনোভাবে কেউ কাটাতে পারে না। আজকে অ্যাজ পার সায়েন্স তারা হয়তো সেই বিদ্যাটাকে তারা বলছে যে যে কি যে কি জীবনে আছে, এটা একটা অঙ্ক, জীবন একটা বিজ্ঞান। এবার সলিউশনটা কি, অর্থাৎ সমাধানটা কি? সমাধান কখনো একটা পাথর হতে পারে না, বা কবচ, পাথর, বাদুলি বা টোটকা হতে পারে না। তো এই জায়গাটার জন্য একমাত্র প্রয়োজন হচ্ছে যোগে যুক্ত হওয়া। যোগে যুক্ত হলে তবেই আপনি পাবেন, আপনি নিজে বুঝতে পারবেন। ফার্স্ট ডে যখন আমি দেব বিদ্যে, তখন সাথে সাথে কিন্তু তার কিন্তু কুলকুণ্ডলীর জাগরণ হবে এবং দর্শন হবে, এবং উনি যেটা চাইছে সেই জায়গাটা কিন্তু প্রাপ্তি হতে পারবেন। অনেকে আমাকে বলছেন আমার শরীরটা হালকা হয়ে গেল। আমি আজকেই যেমন বললেন, একদম শিব বাবাকে দেখতে পাচ্ছি, ওম সাইন দেখতে পাচ্ছি, চাক্ষুষ, চোখ বন্ধ করে, চোখ খুলে নয়, সমস্তটা চোখ বন্ধ করে। কোথায় দেখবো না, দুটো ভুরুর মাঝখানে কুটস্থে, যে কুটস্থে আমাদের মনের জন্মভূমি। মন কি? সমস্ত রোগের উৎসমূল কি না মন। সুতরাং এই মনটাকে যদি আমরা ওই মনের লাগামটাকে যদি আমরা ঘোড়ার ইয়ের মতো, যদি লাগামের মতো যদি টেনে ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে, অর্থাৎ এই শক্তিটা কিন্তু আমাদের কাছে করায়ত্ত হয়ে যাবে। কি করে মনটাকে কোথায় পরিচালিত করব? দেখুন এখানে ভাইব্রেশন আছে প্রচুর, সেই উচ্চতায় আমাকে যেতে হবে। ওম নমো নারায়ণ। কে বলছেন? হ্যাঁ বলুন মা। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলের সমস্যার কথা জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি রমা রয় বলছি, হাতিবাগান থেকে, কলকাতা। বয়স কত ছেলের? ছেলের বয়স 10, মানে এই ফেব্রুয়ারি মাস হলে দুটো কথা বলি, দুটো কথা। একটা হচ্ছে ছেলে এই 10 বছর বয়সে স্বাদের রান্না খেতে খুব পছন্দ করে। কি খেতে? স্বাদের রান্না, টেস্টি খাবার, যে কোনো খাবার টেস্টি। না, ও কিছুই খেতে চায় না। যে কিছু খায় না, ছেলে জিদ আছে, এই ছেলে রাগ জিদ এটা আছে, এটাই ভাইব্রেশনে পাচ্ছি মা। হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছেন কি বলছি? এখানে প্রবলেমটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্রে, এখানে প্রবলেমটা হচ্ছে মণিপুর চক্রে। ওই গৃহেতে কিন্তু কোনো শান্তি নেই মা, যে গৃহেতে বাস করছেন, ঠিক আছে? ওখানে নেগেটিভ এনার্জিতে ভর্তি। সংযুক্ত হলে 10 বছরের ছেলে, আমি অর্থ নিই না, তার মা বা বাবা কেউ যদি এই বিদ্যাটা শিখতে আসেন, ওই ছোট ছেলেটাকে যখন আমি এই বিদ্যা দেবো, আমি পরবর্তী একটা এপিসোড করবো ছোট শিশুদের যদি এই বিদ্যা দেওয়া যায়, তারা কিন্তু মানুষের মতো মানুষ হবে। কি করে হবে, হাউ টু অ্যাচিভ দেয়ার, আমি সেই বিদ্যাটা কিন্তু তাদেরকে দেবো। এবং আমি দেখেছি বহু শিশুদের দিয়ে তাদের থার্ড আই কিন্তু অ্যাক্টিভেট কিন্তু হয়ে যায়, অর্থাৎ তৃতীয় নয়ন, যেটা আমাদের দুটো ভুরুর মাঝখানে, এটা কিন্তু হয়ে যায় মা। আপনি চিন্তা করবেন না মা, এই ছেলে যেন উন্নত থেকে উন্নততর জায়গায় যায়, আমি নিশ্চয়ই আছি মা, কোনো চিন্তা করবেন না। সংযুক্ত হতে হবে, ফোন করতে হবে, পরবর্তী আমি বলে দেবো। ভালো থাকবেন। ওম নমো নারায়ণ। তো এই জায়গাটা বুঝতে হবে।
তো কি করে আমি প্রাপ্তি পাবো? আচ্ছা, এই বিষয়ে বলি, বহু মানুষ আমাকে ধন্যবাদ দিয়েও ফোন করছেন যে বাবা আমার এটা হয়ে গেছে। তনয় দাস উনি মুর্শিদাবাদ কান্দিতে বাড়ি, তনয় সার্ভিস পেয়েছে বলে আমাকে ধন্যবাদ দিয়ে আমাকে মেসেজ করেছে। হ্যাঁ তনয়, তুমি ভালো থেকো, আমি জানতাম তুমি সার্ভিস পেয়ে যাবে, শুধুমাত্র প্রথম ডিগ্রিটা করেছে, আমি স্পেসিফিক্যালি বলছি। তনয় দাস মুর্শিদাবাদ কান্দিতে বাড়ি, সার্ভিস পেয়েছে, তো আমাকে মেসেজ করেছে গুরুজি আপনার আশীর্বাদে শুধুমাত্র প্রথম ডিগ্রিটা আমি করেছি, করে কিন্তু আমি চাকরিটা পেয়ে গেছি। আচ্ছা, দ্বিতীয়, বর্ধমানের খণ্ডকোষ থানার শ্যামসুন্দর মজুমদার, উনি একজন ডাক্তারবাবু, উনি আমাকে লিখেছেন যে আমার মেন্টাল ডিসঅর্ডার প্রভু আপনার দয়ায় কিন্তু আমার ভালো হয়ে গেছে। শ্যামসুন্দর বাবু, পরমপিতা আশীর্বাদ আমার কিছু নয়, আমি কিছু নই এখানে, আমি একটা নিমিত্ত মাত্র। হ্যাঁ, আমি যে পথটা বলি সে পথটা, সে গাইডলাইনটা, যে পথে গেলে আমি সাকসেস পাবো, যে পথে গেলে আমার মন মানসিকতার উন্নতি হবে, যে পথে গেলে আমাদের প্রারব্ধ ফল, যে কৃতকর্মের বাজে ফল, সে কৃতকর্মের বাজে ফলটা দূরীভূত হবে, যে পথে গেলে আমি ভালোবাসাটা প্রাপ্তি পাবো, যে পথে গেলে আমি জীবনে সফল মানুষ হব, সেই পথটা কিন্তু আমি বলার চেষ্টা করি, সকলকেই বলেছি। অনেকেই হয়তো তাদের হয়তো সেটা বলার সুযোগ হয়ে ওঠে না, আবার হাজার হাজার মানুষ কিন্তু আমাকে ফোন করছেন বা আমাকে মেসেজ করে পাঠাচ্ছেন গুরুজি আমি এটা প্রাপ্তি হয়েছি, বা এরকম বহু মানুষ আছেন। শ্যামসুন্দরবাবু আপনি ভালো থাকবেন। বিদ্যাটা সাধন পথে যদি আপনি থাকেন, আপনাকে রেকটিফিকেশন পরমপিতা পরমেশ্বর করে দেবেন, আপনাকে কিছু চাইতে হবে না, যা প্রয়োজন হোয়াট এভার এনি নিড আপনি পেয়ে যাবেন, আপনি নিশ্চিত থাকুন, খুব ভালো থাকবেন। ওম নমো নারায়ণ। শিব ঠাকুরের আশীর্বাদ পেতে শিবলয় লিঙ্গে কোন মন্ত্র প্রয়োগ করব? ইনি লিখেছেন গড়িয়াহাট থেকে, নাম প্রকাশ করছি না কারোরই আমি এখানে। দেখুন একটা কথা বলি, কিছু না হোক শুধু জল নিয়ে নম শিবায়, দন্তের ন ম তালবেশ্বয় রশ্মি বয়াকার উন্তস্থ, নম শিবায়, তাহলে নকারায় ওম নকারায় নম শিবায়, ওম মকারায় নম শিবায়, ওম সকারায় নম শিবায়, ওম বকারায় নম শিবায়, ওম ইয়কারায় নম শিবায়। এই ওম নম শিবায়, দেখুন 5টা তত্ত্বের সব আছে, কিন্তু শুধুমাত্র জল তত্ত্বটা নেই। তাহলে শুধুমাত্র জল যদি দিয়ে ওই শিবলিঙ্গ যদি করা যায়, নকারায় নম শিবায়, মকারায় নম শিবায়, সকারায় নম শিবায়, বকারায় নম শিবায়, ইয়কার নম শিবায় যদি করা যায়, আপনি কিন্তু এর প্রচুর ব্যাখ্যা আছে, প্রচুর ব্যাখ্যা, এই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। সংযুক্ত হলে আমার যোগ শিবিরে আমি সকলকে বলি, আপনাদের যা মনের প্রশ্ন আছে সমস্ত লিখে আনবেন, যা প্রয়োজন, যা দরকার সেটা আমাকে প্রশ্ন রাখবেন, আমি সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে ফার্দার আমার কাছে কেন, কারুর কাছে যেন যেতে না হয়। আপনি আপনার পরিবারকে, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার স্ত্রী পুত্র, আপনার পরিবার, আপনার বাড়ি, ইভেন আপনি যেখানে যাচ্ছেন, যে অফিসে যাচ্ছেন, যে ব্যবসা স্থলে যাচ্ছেন, সেখানে কি করে আপনি রসে বসে থাকবেন, সেই মন্ত্রের শক্তি, সেই সিম্বলের শক্তি সমস্তটা কিন্তু আমি দেখিয়ে দেবো। এরকম বহু সিম্বল আছে, এরকম হাজার হাজার সিম্বল আছে, পথ সাথে সাথে কি করে কাজ হবে আমি দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। আজকে যেমন এক ছেলেরা বলছে আমার পেটে লাগছে, খুব পেটে লাগছে, আমি ওনাকে দেখালাম যে সিম্বলের ইয়েটা দিয়ে দেখালাম যে দেখুন এই সিম্বলটা আপনি ড্র করুন 11 বার আপনার পেটে, 5টা আঙুল একত্র করে পেটে ড্র করুন। বলছে পেটে ড্র করলো, আপনি চোখ বন্ধ করে ড্র করুন, সাথে সাথে চলে গেল। কি করলে যাবে? একটু প্র্যাকটিক্যাল শিখতে হবে। আজকে ঘরে অশান্তি, একটি সিম্বল আমি শুধুমাত্র 3 বার করে সমস্তটা বাড়ির জানলায় দরজায় যদি মেখে দিই, আজকে সেই পরিবারে কিন্তু একটা শান্তি, একটা আনন্দ, যে আনন্দটা বলে বোঝানো যাবে না আসবে। অথচ ঠিক তার আগের দিন প্রচন্ড ঝগড়া, কেউ কাউকে যেন সহ্য করতে পারছে না, নাতি তার ঠাকুমাকে সহ্য করতে পারছে না, বাবাকে সহ্য করতে পারছে না। একজন বলছে আমাকে মুখ খারাপ করে কথা বলছে, আমার মেয়ে একটা 22-23 বছরের বয়স হয়ে গেল, কোনোদিন তো এরকম শুনিনি, হঠাৎ কিরকম হলো। আচ্ছা মা এখানে একটা তৃতীয় ব্যক্তি এখানে প্রবেশ ঘটেছে। বলছে এটা কি করে বলছেন আপনি? মানে আমি দেখতে পাচ্ছি, এটা ওনাকে ফোনে বলছেন, এটা দেখতে পাচ্ছি একটা থার্ড একজন হয়তো তার সাথে ভালোবাসা হয়েছে, সে কিছু একটা বাজে ক্রিয়া করেছে, যে হাউ টু ডিলিট, সেই ক্রিয়াটা আমি কি করে ডিলিট করব, তার মন্ত্র আছে,
তার সিম্বল আছে, এগুলো শিখে নিতে হবে, এগুলো জেনে নিতে হবে। এই জানানোর কাজটা কেউ করতে আসে না। আজকে বলছে ঘি পোড়ালো, কাঠ পোড়ালো, এই মানুষকে দেখে কিছু হয় না। মানুষকে দেখে কি হবে? আজকে আপনার মধ্যে শক্তি আছে, প্রচুর শক্তি। আপনি একজন পাওয়ার স্টেশন, আপনি নিজেই জানেন না এত শক্তি আপনার মধ্যে আছে। ভাবুন তো, সে শক্তিটাকে শুধুমাত্র জাগরণ যদি করে দিই, সেই ছাই চাপা আগুনটাকে যদি আমি ছাইটা সরিয়ে দিই, আগুন কিন্তু প্রজ্বলিত হবে। সে আগুনের তাপে, আগুন যখন প্রজ্বলিত হবে, কোনো নেগেটিভ আসতে পারে? সেখানে কোনো নেগেটিভ শক্তির ক্ষমতা নেই, সেখানে কিন্তু তার ধারে কাছে আসবে। সুতরাং নিজের আগুনটাকে প্রজ্বলিত করার যে কৌশলটা, সে কৌশল জানার জন্য যোগবিদ্যা শেখা অত্যন্ত জরুরি। যে যোগবিদ্যা শিখলে আমি যেটা চাইছি সেটা আমরা পেতে পারি। অনেক রকম কথার প্রলোভন এখন চতুর্দিকে দেখছি, বিভিন্ন রকম কথার প্রলোভন দিয়ে মানুষকে একটা আকর্ষণ করার চেষ্টা। দেখুন, আপনি আপনার মধ্যে সত্তা আছে, আপনার মধ্যে বুদ্ধি আছে, যে কোথায় যাব, কোথায় গেলে আমি আমার জায়গাটা পাবো। এ তো গেলেই বলছে মা মা, বলছে মায়ের কাছে গেলাম, মা আমাকে করে দেবে। মা কোন মা? বলছে কালী মা। ভেরি গুড, উনি করে দিল, উনি আমাকে অর্থ দিয়ে দিল। তার উপরে বসে আছে ছিন্নমস্তা দেবী। বলছে তাহলে আমাকে ছিন্নমস্তা দেবীর আমাকে জপ করতে হবে? বলছে হ্যাঁ। আরেকজন বলছে ছিন্নমস্তা দেবী জপ করুন। বুঝুন, তার একটা জপ চলছে, আরেকটা জপ চাপিয়ে দিল। আর এবার আরেকজনের কাছে গেলে, মা তোমার তো খুব বাধা বিঘ্ন, তোমার তো স্বামী তোমাকে পছন্দ করে না, স্বামী তো অন্য কারোর সাথে সম্পর্কযুক্ত। স্ত্রী বলছে, স্বামী বলছে তার স্ত্রী অন্যের কাছে সম্পর্কযুক্ত, 2 মাস হলো বিয়ে করেছি, চলে গেছে। তাহলে একজন বলে মা বগলার জপ করো। বুঝুন ঠেলা, মা বগলার জপ আরম্ভ করলো। কি কোথায় যাবে? যেখানে যাচ্ছে এক এক রকম প্রসেস, এসবে যেতে হয় না। নিজেকে যদি জানা যায়, আমি কে, হু অ্যাম আই, আমি কি আত্মা না আমি দেহ, আমার মধ্যে কিন্তু এই কালী, তারা, দুর্গা, সরস্বতী, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা, সমস্ত আমার মধ্যে। সে আমার মধ্যে যদি আমি বাতাসটাকে নিচের চক্র থেকে উপরের চক্রে প্রবাহিত করতে পারি, সাথে সাথে কিন্তু দেখো ফ্লো, কিরকম এনার্জি ফ্লো আসবে, এই ইনটায়ার এনার্জি কিন্তু বডিতে ভরে যাবে। সমস্ত পায়ের নখ থেকে মাথার ওপর পর্যন্ত একদম প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই এনার্জি ফ্লোটা দরকার। সেই এনার্জি যখন ফ্লো করে দেবো, তখনই সে কিন্তু বুঝে যাবে আমার এত শক্তি, এত শক্তি, আমি এটা জানতাম না। এই জানতে গেলে আসতে হবে যোগের বিদ্যে। যোগ ছাড়া কোনো গতি নাই। যেমন একটা গান আছে না, গতি নাই গতি নাই তারা নাম ছাড়া গো, তারা নাম করো ভাই রে হয়ে আত্মহারা গো। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরিতেছে মানবের যত অহংকার। তো সব অহংকার ছেড়ে দিয়ে প্রকৃত সত্তাটাকে যদি আমরা ধরতে পারি, সেই পথটাকে, হয়তো যোগের পথে আসতে গেলে অনেক বাধা, এটা বাস্তব। যোগে আসতে গেলে 100 জন্মের পুণ্য কর্ম করতে হবে, তবে তুমি যোগে যুক্ত হতে পারবে। তো যোগে যুক্ত হতে গেলে আমি চাইবো, আমি চেষ্টা করব, সে পরমপিতা পরমেশ্বরের কাছে আমি যাবই, আমার দ্বারাই হবেই। এই 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 সংকল্পটা যদি আপনি নিতে পারেন, তবে কিন্তু আপনি আমার কাছে আসতে পারবেন। তখন যখন আমি লোকনে জাগিয়ে দেব, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কত পাওয়ার স্টেশন, কত পাওয়ার হাউস। কোটি সূর্যের প্রকাশ, শিব বাবা, কাশীর শিব বাবার বাস ওখানে। ভাবুন, কাশীর শিব বাবা ওখানে বসে আছেন মূলাধার চক্রে। কাশীর শিব বাবাকে যখন আমি জাগরণ করব, আমার যেটা চাই সেটা প্রাপ্তি আমি পেয়ে যাব। সুতরাং কোথাও দৌড়ানোর দরকার নেই, কোনো প্রলোভনে পা দেওয়ার দরকার নেই। আপনার নিজের সত্তাটাকে, নিজের বিচার বুদ্ধিটাকে কাহার বিনা প্ররোচনায়, কারো প্ররোচনায় যাবেন না। আপনি শুধু যোগে যুক্ত হয়ে দেখুন না, কত ফল, কত মধুর ফল। পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে কত মধুর ফল আমরা পেতে পারি। বহু রোগ ভোগ নিয়ে, বহু সাকসেস নিয়ে আমাকে বহু প্রশ্ন রাখছেন। সাকসেস কি করে হবে বাবা, একটু বলে দিন। আর ডেফিনেটলি বলে দেবো। সিঁদুরের উপর বশীকরণে অনেকে বলছেন, তর্পণ কি করে করবো বলে আমাকে লিখেছেন। আমি নেক্সট এপিসোডে চেষ্টা করব আপনাদের যথাসম্ভব প্রশ্নের উত্তর দেওয়া। খুব ভালো থাকবেন। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ।